একবার দেখুন এই যে এখানে দিউতে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে মুম্বাই, গোয়া, কারওয়ার, কোচি, আর এখানে আছে দামান, আর এখানে দিউ। একবার দেখুন এটা দিউয়ের মার্কেট, এটা পুরো পর্তুগিজ এরিয়া, একদম অসাধারণ সুন্দর এই মার্কেটের স্ট্রাকচার। একবার দেখুন বাড়িগুলো দেখুন, ছোটো 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 বাড়িগুলো। এখানে দেখুন ম্যাগনেট আছে, আপনি ম্যাগনেট কিনতে পারেন দিউয়ের। হলো দিউ মিউনিসিপ্যাল। চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন দিউ ফোর্ট। একদম দেখুন অ্যারাবিয়ান সি এর পাশেই পরপর প্রচুর হোটেল আছে। একবার দেখুন এখানে আসার বেস্ট টাইম হলো আমি বলবো সানরাইজ, ডিউরিং সানরাইজ অর সানসেট। সানসেটের সময় বেস্ট, কারণ এটা অ্যারাবিয়ান সি এর দিকে আছে, এদিকে সানসেট হয় এবং আপনি পুরো ভিউ পাবেন। এখানে সানসেটের অসাধারণ ভিউ পাবেন। এইদিকে পুরো ব্রিজটা অসাধারণ লাগছে, শামজি ব্রিজ। এখানে অনেক নৌকা দাঁড় করানো আছে, একবার দেখুন জল এসে কি সুন্দর ঠেকছে। তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনের নতুন ব্লগে। এখন আমি আছি ভেরাবাল বাস স্ট্যান্ডে, আমার হোটেল একদম পাশেই। আজকে আমি যাচ্ছি ভেরাবাল থেকে দিউ আইল্যান্ড। এখান থেকে 65 থেকে 70 কিলোমিটার দূর। বাস স্ট্যান্ডে চলে এসেছি, গুজরাট স্টেট বাস স্ট্যান্ড। সমস্ত কথা বলবো, কিছুক্ষণের মধ্যেই বাস আসবে, চলুন যাওয়া যাক। দিউ হলো ইউনিয়ন টেরিটরি, মানে আমি গুজরাটে আছি, গুজরাট হলো স্টেট, এবং দিউ হলো ইউনিয়ন। দামান, দিউ, দাদরা, হাভেলি চারটে মিলিয়ে ইউনিয়ন টেরিটরি হয়, এবং দিউ ওয়ান অফ দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি ইন আওয়ার কান্ট্রি। ইউনিয়ন টেরিটরির ব্যাপারে সব কিছুর ব্যাপারে আপনাকে বোঝাবো, চলুন এই ব্লগটা শুরু করা যাক। বাস স্ট্যান্ড আমাদের ভেরাবাল বাস স্ট্যান্ড, এখানে বাস আসছে এক এক করে। বসে পড়েছি দিউয়ের বাসে, একদম 8:20 বাস, একদম ডট টাইমে এসে ডট টাইমে ছেড়ে দিয়েছে। এখানে বাস প্রচুর টাইম মেনটেন করে। একবার দেখুন এটা হলো বাস, প্রচুর বাস আছে। একবার দেখুন এটা হলো অ্যাপ্লিকেশন, এখানে পরপর টাইমিং দেখতে পাবেন কটায় কটায় কোন কোন বাস আছে। দেখুন এক একটা বাস কিছু কিছু নেবে হলো 2 ঘন্টা 45 মিনিট, কিছু কিছু 3.5 ঘন্টা। তো 10:55 বাজে এসে পৌঁছে গেছে দিউ বাস স্টেশন। একবার দেখুন পৌঁছে গেছে একদম। এটা পৌঁছানো কথা ছিল 11:55, 10:55 তো পৌঁছে গেছে, মানে 1 ঘন্টা আগে। মানে হলো 3 ঘন্টা 35, 3.5 ঘন্টা লাগার কথা ছিল, 2.5 ঘন্টা লেগেছে আসতে। খুব ফাস্ট এসছে, বাপ রে বাপ। তো এবার আপনাদের আমি ইউনিয়ন টেরিটরির ব্যাপারে বোঝাই। ইউনিয়ন টেরিটরি হলো সেই জায়গাগুলো যেগুলো হলো ডাইরেক্ট সেন্ট্রাল থেকে একদম দেখাশোনা করে। যেরকম হলো কিছু উইক পয়েন্ট বা হলো ইকোনমিক্যালি উইক এরিয়া যেগুলো, সেগুলো সেন্সিটিভ এরিয়া, সেইগুলো। টোটাল 28খানা স্টেট আছে, 8টা ইউনিয়ন টেরিটরি আছে। আগে ছিল 29টা স্টেট, 9টা ইউনিয়ন টেরিটরি, সেটা একদম পারফেক্ট। কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে ঢুকে যায়, তাই জন্য একটা স্টেট কমে যায়, ইউনিয়ন টেরিটরিতে ঢুকে যায়। এটা হলো শামজি ব্রিজ, ডান দিকে অ্যারাবিয়ান সি, এটা পুরো এইদিকে, এবং সোজা এই ব্রিজটা হলো বর্ডার। এই ব্রিজটা হলো দিউ আর গুজরাটের বর্ডার। এরপরে ইউনিয়ন টেরিটরি শেষ হয়ে যাচ্ছে, গুজরাট শুরু হয়ে যাচ্ছে। আমি গুজরাট থেকে এলাম এখানে। গুজরাট হলো ড্রাই স্টেট এবং ইউনিয়ন টেরিটরি। এখানে অ্যালকোহল ট্যাক্স ছাড়া পাওয়া যায়, এবং যে কোনো ইউনিয়ন টেরিটরিতে অ্যালকোহলের প্রাইস খুব কম। তাই জন্য ম্যাক্সিমাম গুজরাট থেকে যারা আসে এখানে, তারা অ্যালকোহলের জন্য ম্যাক্সিমাম টাইমে আসে এখানে, কারণ অনেক কম। যেরকম পন্ডিচেরি আছে, তারপর হলো গোয়া আছে, সবকটাই হলো অ্যালকোহলের দাম কম, তাই জন্য এত ভিড় হয় এবং এখানে এসে তারা অ্যালকোহল কনজিউম করে। তো চলে এসেছি একদম অ্যারাবিয়ান সি এর পাশে, মানে আরব সাগরের পাশে। একবার দেখুন এইদিকে পুরো ব্রিজটা অসাধারণ লাগছে, শামজি ব্রিজ। এখানে অনেক নৌকা দাঁড় করানো আছে, একবার দেখুন জল এসে কি সুন্দর ঠেকছে। ওইদিকে লাইট হাউস আছে, দেখতে পাচ্ছি। লাইট হাউস মানে হলো এখানে জাহাজ রাখা আছে, অনেক অনেক পোর্ট আছে এখানে, কত ছোটো 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 বোট রাখা আছে দেখুন। এবং যেরকম বললাম দিউ ফেমাস এর বিচের জন্য, ফোর্টের জন্য, পর্তুগিজ কলোনির জন্য এবং হিস্টোরিক্যাল মনুমেন্টসের জন্য। তো অবশ্যই সমুদ্রের পাড়ে কিছুক্ষণ দাঁড়াবো, এখান থেকে সমুদ্র দেখে তারপর হাঁটা লাগাবো দিউ ফোর্টের দিকে। একবার দেখুন কি সুন্দর লাগছে। তো এখানে পরপর প্রচুর হোটেল আছে, একবার দেখুন। এখানেও হোটেল আছে, এখানেও হোটেল আছে। আপনাদের হোটেল লাগলে এখান থেকে স্ক্রিনশট মেরে নিন, স্ক্রিনশট মেরে আপনি নাম্বার পেয়ে যাবেন, হোটেল একবার দেখে নিন। প্রচুর হোটেল আছে পরপর এই রুট ধরে হোটেল, এবং সামনেই এখানে আইএনএস খুকরি মিউজিয়াম আছে, এটাই আমি যাব। তো দিউ ফোর্ট যাওয়ার পথে পরে হলো খুকরি আইএনএস খুকরি মিউজিয়াম। একবার আপনাদের খুকরি মিউজিয়ামের ব্যাপারে বোঝাই। এখানে হলো আপনার আগে এন্ট্রি ফ্রি ছিল, এখন ফ্রি না, এখন হলো 100 টাকা। 100 টাকা, এটা দেখুন এখানকার টিকিট 100 রুপিস। এবার সেটা আপনাকে নিতে হবে টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে একটা স্পেশাল জিনিস দেখলাম, এখানে নো ক্যাশ নো ইউপিআই, শুধু কার্ড চলবে। আপনার কাছে কার্ড থাকলে তবেই টিকিট নিতে পারবেন। অবশ্যই কার্ড ক্যারি করবেন, তাহলেই আপনি টিকিট নিতে পারবেন। এখানে ক্যাশ নিচ্ছে না। ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় এই জাহাজটা ফ্যাব্রিকেট করা হয়, মানে এই জাহাজটা বানানো হয়। একবার দেখুন এটা হলো জাহাজটা,
আইএনএস কুকরি যেটা বললাম। এবং এইটা ওয়ারের সময় যখন বোম্বিং হয় তখন এটা ডুবে যায় এবং অ্যারাউন্ড 194 ট্রুপস মানে হলো তার সাথে 18টা অফিসার সবাই মারা যান। এবং সেটার মেমোরিয়ালে এই জাহাজটা বানানো হয়। এটা একদম পুরোটা এখন মিউজিয়ামে কনভার্ট করে দেয়, এটা দিউতে এখন আছে। এখান থেকে 40 নটিক্যাল মাইলস দূরে এটা হয়েছিল এবং এখানে এখন প্রিজার্ভ করে রাখা হয়েছে অ্যাজ এ মিউজিয়াম। তো এখানে কামান থেকে শুরু করে সব কিছু এখানে অল্প অল্প করে রাখা আছে, এখানে মিউজিয়াম হিসাবে প্রিজার্ভ করা আছে। একবার দেখুন এদিকে পুরো অ্যারাবিয়ান সি, একদম জাহাজের এন্ড, অসাধারণ লাগছে এই সুন্দর বিচটা। এখানে প্রচুর বিচ আছে। তো ওইদিকে মিউজিয়াম থেকে এন্ট্রি, এদিকে এক্সিট। মিউজিয়ামের ভেতরে ওখানে থাকার জায়গা এবং তাদের মেডিকেল কিট এবং তাদের কোথায় কোথায় বসতেন, তারা কীভাবে অপারেট করতেন, সব কিছু এখানে মিউজিয়ামের ভেতরে রাখা আছে। এবং রাস্তাগুলো একবার দেখুন, খুব সুন্দর। জাহাজটা হালকা হালকা দুলছে যখন মিউজিয়ামের ভেতরে আছি, কারণ হলো এটা অলরেডি ফ্লোট করছে জলের উপরে। একবার দেখুন এখানে ইন্ডিয়ার ম্যাপ করা আছে, এখানে লেখা আছে কোথায় কোনটা কী আছে। একবার দেখুন এই যে এখানে দিউতে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে মুম্বাই, গোয়া, কারওয়ার, কোচি, আর এখানে আছে দামান, আর এখানে দিউ। একবার দেখুন এই জায়গাগুলো হলো ইউনিয়ন টেরিটরি, এখানে দাদরা হাভেলি আছে। তো চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন দিউ ফোর্ট। একদম দেখুন অ্যারাবিয়ান সি এর পাশেই দিউ ফোর্ট তৈরি হয় হলো 1535 সালে। গুজরাটের সুলতান বাহাদুর শাহ আর পর্তুগিজ মিলে এটা তৈরি করে ডিফেন্ড ওয়াল হিসাবে, ডিফেন্স করার জন্য। এবং তারপর এটা মোটামুটি পর্তুগিজরা এটা রুল করে 1961 অবধি, তারপর থেকে ইন্ডিয়ানরা এখানে রুল করে। একবার দেখুন এটা হলো সেই পুরনো দিউ ফোর্ট, এটা একদম প্রায় 450 বছর পুরনো দিউ ফোর্ট। তো চলুন এই ফোর্টটা এক্সপ্লোর করা যাক। তো দিউ ফোর্টের এন্ট্রি ফিস হলো 100 রুপিস। একবার দেখুন এখানেও সেম, আপনাকে লাইন দিয়ে নিতে হবে। এখানে অনলাইন হয় না, শুধু কার্ড হবে, ক্যাশ হয় না। একবার দেখুন এটা ফোর্টের এন্ট্রান্স গেট, অনেকটা পেরিয়ে এসেছি এখান থেকে দিক থেকে। একবার দরজাগুলো দেখুন। ফোর্ট বেসিক্যালি ক্রিয়েট হয় হলো ডিফেন্স করার জন্য, এবং প্রত্যেক কটা ফোর্টের একটা বেসিক থিম থাকে। বেসিক থিম মানে সেখানে ক্যানন থাকবে। ক্যানন ফোর্ট, খুব অনেক ফোর্ট হয় ক্যানন ছাড়া, তো ক্যানন থাকবে, বড় বড় দরজা থাকবে এবং দরজায় কিল থাকবে যাতে দরজা খুলতে না পারে, এবং উঁচু উঁচু দেয়াল থাকবে, মোটা মোটা দেয়াল থাকবে। এগুলো দেখুন এখানে ব্রিক্স দিয়ে তৈরি, সব পুরোনো দিনের ব্রিক্স দিয়ে, এবং এগুলো খুব হার্ড হয়। এবং দেখুন এখানে ফাঁকা করা আছে এখান থেকে যাতে গুলি চালাতে পারে, এবং এগুলো একটু অ্যাঙ্গেল করা থাকে যাতে হাইট থেকে ফোর্ট এবং হাইটে লোকেটা একটা কোনায় যেখান থেকে আগে দেখতে পারে ভালো করে শহরটা এবং ডিফেন্ড করতে পারে, তার জন্য ফোর্ট বেসিক্যালি বানানো হয়। তো একবার দেখুন এটা হলো দিউ মিউনিসিপ্যাল কাউন্সিল, এখানে কাউন্সিলের অফিস। এবং রাস্তা কাটা বলে ঘুরে যাচ্ছে এখানে। আমি একজনকে বললাম একটুখানি ছেড়ে দিতে, তো উনি ছেড়ে দিচ্ছেন। একবার দেখুন এখানে কোনো অনলাইন ক্যাব সার্ভিস নেই, এখানে অটো আছে, অটো করে ঘুরতে পারেন। এখানে নয়তো নিজের প্রাইভেট গাড়ি বা হলো স্কুটি বা বাইক করে ঘুরতে পারেন। এবং এত ছোট এরিয়া যে স্কুটি বাইক সেরকমভাবে লাগে না যদি আপনি এদিক ওদিক না যান। একবার দেখুন এটা দিউয়ের মার্কেট, এটা পুরো পর্তুগিজ এরিয়া, একদম অসাধারণ সুন্দর এই মার্কেটের স্ট্রাকচার। একবার দেখুন বাড়িগুলো দেখুন, ছোটো 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 বাড়িগুলো, এখানে নানান রঙের বাড়ি, এখানে ব্লু, এখানে গ্রিন, ছোটো ছোটো। এবং রাস্তাটা দেখুন, রাত্রিবেলা একরকম, সকালবেলা একরকম। এখানে আপনি যা যা কিনতে চাইবেন তাইতে পেয়ে যাবেন, বিচ এরিয়া যেগুলো হয়। একবার দেখুন এখানে কত কিছু আছে, এইদিকেও আছে পর। অবশ্যই এই রোডে আসবেন, শপিং করবেন, ফটোগ্রাফির জন্য খুব ভালো এই রোডটা। একবার দেখুন কিন্তু প্রচণ্ড রোদ। অবশ্যই ওয়াটার ক্যারি করবেন, যেটা বলছি। এখানে ছোটো ছোটো অনেক রকম জিনিস কিনতে পেয়ে যাবেন। এখানে ছোটো ছোটো বার আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়ার দোকান, এখানে খেলনাপাতি সব কিছু পেয়ে যাবেন। এখানে দেখুন ম্যাগনেট আছে, আপনি ম্যাগনেট কিনতে পারেন দিউয়ের। একবার দেখুন ম্যাগনেটগুলো, এগুলো 50-100 টাকা। তো এখন 3টের কাছাকাছি বাজে, ব্যাক টু বাস স্ট্যান্ড চলে এসেছে। এখান থেকে 4:45টার বাস আছে। একবার দেখুন এই যে গেটটার কথা বলছিলাম, এই বড় একটা করে ফোর্টের মতন করা আছে, দিউ ফোর্টের মতন লাগছে। এটা ফোর্ট না, এটা বেসিক্যালি আগে যখন দিউ ঢোকা হতো তখন এই গেটগুলো 3-4টে গেট থাকতো, এখানেই এন্ট্রি হতো, এটা ছাড়া এন্ট্রি হতো না। এখন গেট বন্ধ করে দিয়েছে, এখন নর্মাল এন্ট্রি হয়ে গেছে। একবার দেখুন কত ছোটো ছোটো গেট, তো এগুলো দিয়ে আগে এন্ট্রি হতো। এখানে দিউয়ের এন্ট্রান্স এটা বলতে পারেন, এটা ছাড়া দিউতে ঢোকার কোনো জায়গা ছিল না। তো দিউতে এসে যদি অথেন্টিক এখানকার খাবার খেতে হয়, মানে হলো শ্যাক্স যেরকম হয়, তো একদম পুরো আইএনএস কুকরির একদম সাইডে এখানে পরপর দোকান আছে। একবার দেখুন এখনও সবকটা দোকান খোলেনি, এটা যত সন্ধ্যা বাড়বে দোকানগুলো খুলবে, তখন আপনি এসে খেতে পারেন। पॉम्फ्रेट का साइज दिखाइए, इससे बड़ा नहीं होगा, इसमें पूरा टोस्ट करके देंगे, नहीं धो लेंगे। এটা দেখুন এটা হলো মাছ। তো আবার এই এরিয়া এসছে, এরিয়া আস্তে আস্তে দোকান খুলেছে। बंदर, ये बंदर एरिया नाम है इसका? जी बंदर चौक, ये नाम ही बंदर चौक है। আচ্ছা ঠিক, এখানে পমফ্রেট ফ্রাই খাবো, কারণ অবশ্যই বিচ এরিয়া এলে পমফ্রেট হলো মানে স্পেশাল বলবো। ये कितना ग्राम का होगा ये? 110 ग्राम का। ये दुकान का नाम क्या है? अजमेरी नॉन वेज। अजमेरी नॉन वेज। ये कहाँ पड़ता है?
ये दीव बंदर चौक एरिया पे। दीव बंदर चौक एरिया में आपका दुकान सुबह से खुला रहता है? हाँ, सुबह 11 बजे से चालू हो जाता 11 बजे। मैं देख रहा हूँ यहाँ पे मतलब सब बंद है, शाम को चालू हो जाता है है। हाँ, शाम को सब चालू हो जाता है। একদম। দেখুন তেলে দিয়ে দিয়েছে ম্যারিনেট করে পমফ্রেট। আমাদের ওখানে দীঘাতে যেরকম হয় 180 160 না, এখানেও 200 টাকা। তো রেডি হয়ে গেছে একদম মাছ আর ভাত। একবার দেখুন, মাছ ভাত অবশ্যই বাঙালি যেখানে যাবে মাছ ভাত। চলো বন্দর চক, এখানে মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই একবার ট্রাই করে দেখি। অবশ্যই দিউতে এলে এখানে এসে খাওয়া দরকার। তো চলো আবার চলে এসেছে একদম অ্যারাবিয়ান সি এর পাশে, আরব সাগরের পাশে। এখানে কিছুক্ষণ বসবো, দারুণ মাছ ভাত দিয়ে খেয়েছি, একদম অসাধারণ। অনেক দিন বাদে ননভেজ খেয়েছি, গুজরাটে সেরকমভাবে ননভেজ পাওয়া যায় না। তো অবশ্যই আমি বলবো আপনাদের দিউ ঘুরতে এক নাইট অনেক, 2 নাইট হলে বেশি হয়ে যাবে। যেরকম আমি দিউ ফোর্ট ঘুরলাম, NIS কুকরি আছে, তারপর হলো এখানে আপনার মার্কেট এরিয়া আছে, প্লাস হলো আমি যেখানে যেখানে যাইনি সেখানে সেটা হলো আপনার গঙ্গেশ্বর মহাদেব মন্দির, প্লাস হলো এখানে অনেক কটা মানে হলো বিচ আছে, যেরকম তার মধ্যে হলো নাগোয়া। নাগোয়া হলো ওয়ান অফ দ্য ফেমাস বিচ ইন দিউ, অবশ্যই নাগোয়া যাবেন আপনারা। এবং আমার কিছুক্ষণের মধ্যে এখান থেকে বাস আছে, বাস খুব কম আছে, তাই জন্য আমাকে এই বাসটা ধরতেই হবে। আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমার বাস আছে, সেই বাস স্ট্যান্ড এখান থেকে আর 200 মিটার আমাকে বাস ধরতে হবে। তো চলো কিছুক্ষণ এখানে বসি। তো শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এডি ব্লগস, কমেন্ট করো কেমন লেগেছে। দেখে থাকো আমার ওয়ার্ল্ড ট্যুর, আমার ইন্ডিয়া ট্যুর এবং এখন গুজরাট ট্যুর চলছে অবশ্যই। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। বাবাই, সাইনিং আউট ফ্রম ইউনিয়ন টেরিটরি দিউ। বাবাই।